মেহেদী হাসান ভাইয়ের কাছে যাচ্ছি। মেহেদী হাসান ভাই, আপনি আছেন, আপনাকে আমরা দেখতে পাচ্ছি। আপনি চাইলে ক্যামেরা অন রাখতে পারেন, অফ রাখতে পারেন, আপনার ইচ্ছা বাকিটা। কেমন আছেন আসাদ ভাই? হ্যাঁ, ভালো ভালো আছি। আমার কাছে কিছু প্রশ্ন ছিল, সেগুলো হলো আপনাদের বিষয় নিয়েই। হুম। আমি কয়েকটা প্রশ্ন আছে, প্রথম প্রশ্নটা করে সেটা হলো আমি জানতে চাই আপনারা তো কি, খারাপ শোনা যাবে কিনা জানি না, নাস্তিক, ভালো মানে শোনা যাবে, ইসলামের খারাপ কেন? ভালো, ইসলামের দৃষ্টিকোণ নাস্তিক, আই থেকে। প্রাউড। হুম। নাস্তিক হওয়ার পিছনে কারণটা কি? মানে আপনি নাস্তিক কেন, এটাই জানতে চাই আর কি। কারণ আমি পৃথিবীর কোনো প্রচলিত ধর্মে বিশ্বাস করি না। নাস্তিক হওয়ার ক্ষেত্রে যদি বলেন, আমার আশেপাশে যে কটা ধর্ম আছে সেগুলো আমি জানার চেষ্টা করেছি, বুঝেছি, বুঝে আমার সেগুলো বিশ্বাস করার মতো কোনো কারণ নাই। যেহেতু কারণ নাই, সেহেতু আমি তো ধার্মিক হওয়ার কোনো সুযোগ নাই। ধর্ম বিশ্বাস না করাই তো অবিশ্বাসী, তাই না? আচ্ছা, আমি তো মুসলমান, আমার আমার কাছে কিছু কারণ আছে আমার ধর্ম বিশ্বাস করার পিছনে। আচ্ছা। সেগুলা যদি আমি আপনাকে বলি, আম, এম, আপনি জানেন আমাকে, যেটা হলো প্রথম যদি আমি চিন্তা করি যে এই যে পুরো ইউনিভার্স বলেন আর আমাদের আমাদের বলেন আর যেটাই আছে আমাদের পুরো পৃথিবীতে বা দুনিয়াতে, ইউনিভার্সে, নাস্তিকরা মনে হয় বলে যে এগুলা অটোমেটিক তৈরি হয়েছে। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় যে এগুলো অটোমেটিক তৈরি হয় না, নাই। না, নাস্তিকরা এরকম কিছু বলে না। অটোমেটিক তৈরি হয়েছে বলবে কেন? তো আল্লাহ, আমি আল্লাহর হিসাবটা বাদই দিলাম। আল্লাহ হোক, হুম, ভগবান হোক বা কেউ হোক, সব টোটাল হিসাবটাই বাদ। হুম। আহ, আমার মনে হয় কেউ একজন আছে, কেউ একজন একজন, আছে। দুইজনও থাকতে পারে। হ্যাঁ, দুইজনও থাকতে পারে। হ্যাঁ, হুম। দুইজনও। সেটা একজন দেখেন হোক আর ভাই, আমি দুইজন একটু হোক, আবার সহজে বলি, অনেকে হোক। নাস্তিকতা হচ্ছে যে আপনি একটা জিনিস ধরুন দাবি করতেছেন যে ঈশ্বর আছে। তখন আমার প্রশ্ন হচ্ছে যে ঈশ্বরটা কেমনে আছে? আপনি যে ব্যাখ্যাটা দিলেন ওই ব্যাখ্যা আমার বিশ্বাসযোগ্য মনে হয় না। কিন্তু আমি বলি না অটোমেটিক সৃষ্টি হয়েছে। এটা অটোমেটিক সৃষ্টি হয়েছে, এটা ধর্ম বলে। যেমন আপনি যদি জিজ্ঞেস করেন আল্লাহকে কে তৈরি করছে, বলবেন না আল্লাহ তো সৃষ্টিকর্তা, উনি অটোমেটিক, উনি ওনার কেউ সৃষ্টি করেন না, উনি এমনি এমনি সৃষ্টি হয়ে গেছেন। তো এইভাবে আসে, প্রশ্ন আসে। এখন আপনি গ্রহ, বিভিন্ন জায়গায় আপনি বলবেন যে পৃথিবীকে সৃষ্টি করলো। আমরা অনেক কিছু জানি না, কিছুদিন না, আগেও আমরা আল্লাহকে অনেক কিছু জানতাম না। আল্লাহকে কে যেমন সৃষ্টি করছেন ইসলামে বলে এটারও যে আমার মায়ের একটা পেটে, উত্তর আছে আমার কাছে, আচ্ছা যে আমি আল্লাহকে কে শুনবো, সৃষ্টি করছে। মায়ের পেটে সন্তান কে আছে, এটা ছেলে না মেয়ে, কিরকম, এইটা ব্যাপারে কোরআনে আয়াত আছে যে এটা কেউ জানে না। এখন আমরা জানি বিজ্ঞানের কল্যাণে। এই ইউনিভার্স নিয়ে বা এই ওয়ার্ম হোল, হোয়াইট, মানে এগুলোর এখন ব্যাখ্যা কি, এটা আমরা এখন ওইভাবে আয়ত্ত করতে পারি না। আমরা চেষ্টা করছি। আমরা অনেক কিছু জানি না, এর মানে না যে আল্লাহ ঠিক। আমরা অনেক কিছু জানি না, এর মানে ভগবান ঠিক, ভগবান আছেন। এটা কিন্তু মিন করে না। কিছুদিন আমি আগে তো আমি আপনি গ্রামে ভূত দেখতেন না? এখন তো আলো আছে বলে আপনি ভূত দেখেন না। অনেকে দেখেন না। কমে গেছে আরকি সংখ্যাটা। ভূত দেখা এটা সাইন্টিফিকলি প্রমাণিত না। এরকম অনেক আছে যে কেউ যদি সামান্য পরিমাণ প্রমাণ দেখাইতে পারে যে ভূত আছে, তাইলে $1,000,000 তাকে দেওয়া হবে। এটা এটা আমিও বিশ্বাস করি না ভূত। আহ, আমি এই যে যে আমন বললেন, যত কিছু আছে এগুলো নিয়ে স্টিভেন হকিং এর অনেকগুলো থিওরি আছে, বই আছে। আহ, স্টিভেন হকিংও বলে যে গড বলতে কিছু নাই। ওনার যুক্তি হলো যে সবকিছুর পিছনে একটা না একটা কারণ আছে, সবকিছুর হুম, পিছনে। হুম, আমাদের পাশে যে নদী আছে, নদীটা কোথা থেকে আসছে? নদীটা আসছে বৃষ্টি থেকে। বৃষ্টি কোথা থেকে আসছে? বৃষ্টি হলো সমুদ্র থেকে। আম, পানি হলো জলীয় বাষ্প হয়ে, হ্যাঁ, হ্যাঁ, জলীয় বাষ্প, হ্যাঁ। তারপরে একটা সার্কেলের মাধ্যমে চলে। তারপরে হুম, এই জলীয় বাষ্পটা কিভাবে হইতেছে? সূর্যের মাধ্যমে হইতেছে। সূর্য কোথা থেকে আসলো? তারপরে মাল্টিভার্স, এমনি করতে করতে প্রতিটা কিছুর পিছনেই কারণ আছে। সবকিছুর প্রথমে গিয়ে দাঁড়ায় হলো বিগ ব্যাং। বিগ ব্যাং এর হুম, সবকিছু শুরু হয়েছে। এই বিগ ব্যাং এর ওখানে গিয়ে আটকায় যায় সায়েন্স, যে বিগ ব্যাংটা কিভাবে হইলো। হুম। হুম তখন গিয়েই একটা ধারণা আসে এই বিগ ব্যাংটা কেউ একজন স্টার্ট করছে, বা কোন একটা আটকায় না বিগ শক্তি ব্যাং এ। বলেন আর যেও বলেন। এই এখন বিগ ব্যাংটা অটোমেটিক তৈরি হয় নাই। যে আটকায় না কোনো কিছুতেই, কিছু এখনো অমীমাংসিত। মানে এইটা নিয়ে এখনো চিন্তা চলছে, এটা নিয়ে জানার চেষ্টা চলছে। এই যে এত এত টেলিস্কোপ, আপনি হাবল টেলিস্কোপ বলেন, যত নাম বলেন না কেন, এই টেলিস্কোপ গুলো, এগুলো কেন তৈরি করা হয়েছে? এগুলো তো মানে যদি আরো আল্লাহ জানার আছে জন্য। ধৈরেই না, মানে ধরেন ঈশ্বর আছে, আল্লাহ আছে, রোগ হইলে এটার
পরিশ্রমের ওষুধ এইটা এরকম যদি ধরেই না হয়তো, আমরা এই আজকে লাইভটা শুরু করছিলাম একজন সাপে কামড়াইলে ওটার একটা দোয়া দিয়ে দিচ্ছেন, এখন ওই দোয়ায় যদি কাজই হইতো ভাই, তাহলে তো আর ওষুধ কেউ বানাইতো না, ওইটা তো সবাই পড়তো। ধরেন এই যে সূর্য ওঠে, আমরা কি হিন্দু মুসলিম খ্রিস্টান কেউ দেখবেন সূর্য নিয়ে মারামারি করবে না যে না সূর্যটা উঠতে পারবে না, সূর্যের দরকার নাই, আমার আমার মন্ত্রে হয়ে যাবে, এটা বলে না, কিন্তু সবাই কিন্তু বলে না সূর্য আমার দরকার। ঠিক একটা দোয়া যদি ওইটা কাজেই লাগতো তাহলে কিন্তু, বা কোনো একটা মন্ত্র কোনো একটা শ্লোক যদি কাজে লাগতো, মানুষ কিন্তু আর ওষুধ বানাইতো না। এখন এই যে সৃষ্টিকর্তা আছেন, আপনার বিশ্বাসটা ঠিকই আছে, আপনি করতেই পারেন যে আপনি, কিন্তু আমরা আসলে এখন এটার মধ্যে আছি, খুঁজছি সৃষ্টিকর্তা থাকলেও। হ্যাঁ, আমি ধর্ম নিয়ে যতটুকু রিসার্চ করছি, আমি যতটুকু বুঝতে পারলাম, আমাদের মুসলিম বলেন আর হিন্দু খ্রিস্টান, তারপরে জুডিজম আছে, ইহুদি আছে, তারপরে এই যে নাস্তিক, হ্যাঁ নাস্তিকের সংখ্যাও পৃথিবীতে অনেক বেশি, প্রায় ইসলামের কাছাকাছি। তো সবার কাছে কিছু প্রশ্নের উত্তর নাই, ইসলামের কাছেও কিছু প্রশ্নের উত্তর নাই, হ্যাঁ যারা নাস্তিক তাদের কাছেও কিছু প্রশ্নের উত্তর নাই, সবাই আমরা প্রশ্ন খোঁজার চেষ্টা করতেছি। এটা আমার মনে হলো। আমি একটা ইন্টারেস্টিং ঘটনা বলি, আর আপনি তো অবাক হবেন, আমি ওই মানুষটাকে খুঁজি, ভদ্রলোকের নামটা আমি আমার কাগজে লিখে রাখছিলাম, আমি ওই কাগজ অনেক লেখা, আমি জেলখানার কথা বলছি। গত ইলেকশনের আগের ইলেকশন, অর্থাৎ 2018 সালের ডিসেম্বরের শেষ তারিখে যে ইলেকশনটা হয়েছিল, মানে সো কল্ড ইলেকশন, তখন অনেক বিএনপি জামাতের কর্মীদের ধরে ধরে জেলে, জানেন তো ইলেকশনের আগে এগুলো সবই করা হয় আর কি, ধারণ ক্ষমতার 5-6 গুণ হয়ে যায়। তো আমি একজন জামাতের শীর্ষস্থানীয় নেতাকে পেয়েছিলাম, যিনি থিঙ্ক ট্যাঙ্ক জামাতের, আপনি তার রাস্তাঘাটে এত কিছু দেখবেন না। তো উনি নিজেও, আমি ওনার নামটা মনে করতে, আমি ওনাকে খুঁজছি, উনি 4th ডাইমেনশনের একটা কথা আমাকে বলেছিলেন, জেলখানে তো অফুরন্ত সময় ঈশ্বর নিয়ে কথা হচ্ছিল, উনিও বিশ্বাস করেন না, কিন্তু উনি জামাত নেতা আবার, মানে এটা যদি একটু অনেকের কাছে শোনা যাবে যে এটা কেমন কেমন সম্ভব, বাট হি ইজ আ গুড ম্যান, ফ্যান্টাস্টিক কিছু ওনার আমার। তো উনি আমাকে বেদ থেকে কিছু উদাহরণ দিয়েছিলেন, এবং 4th ডাইমেনশনের যে ব্যাখ্যাটা উনি তখন দিয়েছিলেন, তখন আমার পাগলামি মনে হয়েছিল। এখন আমার মনে হয় যে উনি যে আমাকে কিছু কিছু কথা বলছিলেন, সেই কথাগুলো কেন যেন খোঁজা, যে আমরা যে পৃথিবীতে যা দেখি 3D, আমি একটা দেখি, এটা 3D, দ্য 4th বাট 4th ডাইমেনশন আমরা দেখি না, এর পরেও ডাইমেনশন থাকতে পারে, 5th থাকতে পারে, 6th থাকতে পারে, এগুলো এখনো চর্চা চলছে, যে সেই চর্চাটা কতদূর আগাবে দেখা যাক, সময়ের উপর ছেড়ে দেই এবং বিজ্ঞানীদের চেষ্টার উপর ছেড়ে দেই। আর আরো একটা, আমাদের ইসলামে তো এরকম আছে যে দাওয়াত দিতে হবে, আমি একজন মুসলিম মেয়ে, আমারও ইসলামের দাওয়াত সবাইকে দিতে হবে। তো এরকম কি নাস্তিকতার ভিতরে আছে যে আমি নাস্তিক, আমি আল্লাহকে বিশ্বাস করি না, তোমরাও বিশ্বাস করো না, আপনারা করতেছেন, এটার কারণ কি? এটা কারণ হচ্ছে, আমি নিজে থেকে যেটা পাইলাম সেটা হলো, হয় অনলাইন থেকে ইনকাম করা বা নিজেকে ফেম পাওয়া, এটা আমার মনে হলো। আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ, দারুণ একটা প্রশ্ন করছেন মেহেদী ভাই। দেখেন, অনলাইন থেকে ইনকাম করতে গেলে, আমি যে টোনে কথা বলি, বা ধরেন ইমরান বিন বশির ভাই, উনি যদি ইসলামিক ভিডিও বানাইতেন, উনি আরো অনেক বেশি ব্রড অডিয়েন্স পাইতেন। আমি ইসলামিক স্কলার না, এখন আমি ধরেন ফুল লতা পাতা নিয়ে যদি ভিডিও বানাইতাম, মানে ইউটিউবার, আমি মনে করি যে শ্রম আমি এখানে দিচ্ছি, অন্য যে কোনো সেক্টরে দিলে আমি অনেক ভালো করতে পারতাম। আমি পেশায় একজন সিনেমাটোগ্রাফার, কিন্তু এটা আপনার ক্ষেত্রে মিলতেছে, কিন্তু ইমরান ভাই বশিরের ক্ষেত্রে তো মিলতেছে না। তিনি নাস্তিক হয়েছে কতদিন? উনি নাস্তিক নন, এখনো নাস্তিক নন, আমার ব্যক্তিগত ভাবে কথা হয়েছে, উনি নাস্তিক নন। ও, মানে এখনো দ্বিধায় আছে, যে উনি দ্বিধায় যে উনি মনে করেন ঈশ্বর আছেন, কিন্তু উনি যে এই যে ইসলামের যে উনি তো পুরো ভাইজা ফেলছেন ইসলাম, তো উনি ওনার এই ইসলাম সত্য এটা উনি বিশ্বাস করেন না, মানে করতে চান, তার অনেকগুলো প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো উনি অনেক জায়গায় খুঁজেছেন, সবাই কোপ দিতে চায়, তো এখন এই জন্য উনি নিরাপদ দূরত্ব থেকে প্রশ্নগুলো করছেন অনলাইনে, যেন মানুষ এই প্রশ্নের কারণে অন্ততপক্ষে তাকে আইসা মানুষ এটা সত্য উত্তর দেয়। উনি আসলে অনেকটা ফেডা হয়ে এই কাজটা করতেছেন। এখন দেখেন, আমি পেশায় সিনেমাটোগ্রাফার, আমি যদি সিনেমাটোগ্রাফি, আমি আমার যে পেশাগত যে কাজগুলো করি, আমি এগুলো আমার ফেসবুকে শেয়ার পর্যন্ত করি না, কারণ কো আর্টিস্ট যারা আছে ওইখানে, যারা পার্টিসিপেট করেছে, তাদের যে কেউ কোপ দিতে পারে। এখন আমি জানি আমার ওই সেক্টরে যদি আমি যে এই কাজগুলো যদি আমি ইউটিউবে আপলোড করি, তাহলে অনেক বেশি আমি কিন্তু আর্ন করতে পারি, আমি অনেক বেশি অডিয়েন্স পেতে পারি, কিন্তু আমি সেই কাজটা করছি না। এখন কেন? আমি প্রতারিত হয়েছি বলে মনে করি।
আমার জীবন থেকে খুব গুরুত্বপূর্ণ সময় এই ধর্মের কারণে নষ্ট হয়েছে। আমার জীবনে অনেক বড় ধাক্কা দিয়েছে ধর্ম। যেহেতু আমার কাছে এখন স্পষ্ট এই ধর্মগুলো মিথ্যা, আমি চাই অন্য মানুষের জীবন থেকে এরকম সময় কেড়ে না আনিক। আর ধর্মজীবীদের মধ্যে যারা এক্সট্রিম, যারা বলে আমারটাই শুনতে হবে, তাদের যে বাহাদুরি, তাদের যে মানে ঔদ্ধত্য, হাম দেওয়া, এইটার এগেইনস্টে সেকুলাররা বা যারা সংস্কৃতি কর্মী তারা যে ওই পেশি শক্তি দেখাইতে পারে না। কারণ কিছু বললেই তারে কোপ দেওয়া হবে। আপনি দেখবেন যে কিছুদিন আগে খালিদ মহিউদ্দিন একজন ইসলামপন্থী নেতা আব্বাসী খুবই উগ্র, তাকে নিয়েছিল শোতে। সে খালিদ মহিউদ্দিনকে ওখানে আম্মাজানকে এই দুরূদ পড়ায়। হ্যাঁ, সে বলে আপনি মুসলমান কিনা আগে বলেন। শারীরিক অভিযোগের ক্ষেত্রে এই কাজটা করেছে, আপনাকে আগে বলবে আপনি মুসলমান কিনা। এখন আপনি যদি বলেন যে না ধর্ম আমার এখানে গুরুত্বপূর্ণ না, তখন আপনার কাফের ফতোয়া দিয়ে আপনার ক্যারিয়ার নষ্ট করে ফেলবে। এই যে ইসলামপন্থী নেতারা, তাদের ধরার মতো, তাদের আটকানোর মতো, পাল্টা জবাব দেওয়ার মতো লোক নাই। কারণ এই পাল্টা জবাব দিতে গেলে আপনাকে, এটা শুধু ইসলামপন্থীদের না, আপনি একজন হিন্দুত্ববাদী যে ভণ্ড বাবা তার সমালোচনা করেন, সে আপনার বিরুদ্ধে তার মুরিদ লেলাইয়া দেবে। এই গোত্রকে আসলে নিয়ন্ত্রণ করার জন্য আমি সামাজিক দায়িত্ব মনে করে আমি আমার জীবন যৌবন এগুলোকে আমি ব্যয় করতেছি। একটা গুরুত্বপূর্ণ কথা বলি, অনেকে বলেন যে আর ইসলামে থাকতে তো ভাই আমি বিয়ে করতে পারতাম অনেক, বা প্রেম অনেক। আমি এখন কারোর সাথে মানে আমার একটা সম্পর্ক ছিল কারোর সাথে, সেই সম্পর্কটা অনেকে কি ছিন্ন হয়ে গেছে শুধুমাত্র আমি তার জন্য সময় দিতে পারি না বলে। আমার মনে হচ্ছে তার সাথে আমি অন্যায় করতেছি, আমি সারাক্ষণ এই টক্সিসিটি এগুলো নিয়ে থাকি। বলেন তো একটা গার্লফ্রেন্ড সে শুনবে, তার পাশাপাশি বসে আমি এক মোল্লা কি বলছে আমি শুনতেছি, ওইখানে কি হয়েছে, আমি ইসরায়েলে গাজায় কি হতেছে, পুরো টক্সিক একটা জীবনযাপন করতেছি। কেন করতেছি? এটা একটা যুদ্ধের ময়দানে আছে। আমার মনে হয় যেহেতু নাচতে নামছি, আমার এখানে শাড়ি ঘোমটা দিয়ে লাভ নাই, কথা বলে যেতে হবে। এখন বেনিফিটটা পাইতেছেন ওইটাই, যে আমি যে ভুলগুলা করছি, আমি যেই সময়গুলো আমার নষ্ট হয়েছে, এই ভুলগুলা আর কেউ না করুক বা আমার সময়টা ওইভাবে নষ্ট না হোক, এটাই। জি জি, এটাই আমার আসলে হেডফোনের চার্জ শেষ হয়ে গেছিল, বললাম জি এটাই। আপনার সাথে কথা বলে ভালো লাগতেছে। এর আগের দিন আমি আরেকটা লাইভে জয়েন করছিলাম, ওই যে আশিক মহিউদ্দিন মোনাই নাম, জি ওনার সাথেও কথা বলবো। তারপর ওনারে আরেকজন আছে ফারুক না কি যেন নাম, আপনাদের ফারাজ অর্ণব ভাই। হুম। এখন মন খারাপ করেন না, তা আমি কথা বলতেছিলাম এক প্রসঙ্গ নিয়ে, তারা চলে যাচ্ছিল অন্য প্রসঙ্গে। আমি যে প্রশ্ন করতেছি আপনি কিন্তু সেই প্রশ্নের উত্তরে দিতেছেন। হ্যাঁ, আমরা এক বিষয় নিয়ে কথা বলতেছি, তারা চলে যেতেছে আরেকটা বিষয় বলেই। সেটা হলো আপনাদের ম্যাক্সিমাম সবার মুখে খালি মানে সামান্য কয়েকটা বিষয় নিয়ে বারবার খালি একই কথা। সেটা হলো যে এই আমাদের নবীর 6 বছরে বিয়ে করছিল, এক। তারপরে কোরআনে লেখা আছে যে ইহুদির যেখানে পাও সেখানে হত্যা করো, 2। এরকম মেহেদী ভাই, আমি আপনাকে অনুরোধ করবো যে আপনি পরেও আমাদের সাথে বলেন, আপনি আমাদের সাথে পরেও যুক্ত হন। দেখেন এক একজনের ধরন এক এক রকম। মুফতি ইমরান বিন বশির ভাই যেভাবে কথা বলেন, আমি তো চাইলে ওইভাবে কথা বলতে পারবো না। কারণ আমার পক্ষে এখন এই বসে এসে এই ইসলামিক গ্রন্থগুলারে ওইভাবে মানে হাফেজরা যেভাবে মুখস্থ করেন, আমার তো কোরআন মুখস্থ আমি করবোই না, কারণ আমার আসবে না। আমি একটা জিনিস শিখছিলাম, মানে শিখে ছেড়ে দিয়েছিলাম গিটার। এখন আমি হয়তো 5 ঘন্টা গিটার প্র্যাকটিস করব, কারণ আমি জানি যে ওইটা আমার একটা সময় আমি হয়তো মিউজিকটাকে আয়ত্ত করতে পারবো। কিন্তু আমি তো কোরআন পড়বো না, কারণ ওটা মুখস্থ করে আমি আমার ওটার প্রতি আমার কোনো আগ্রহ নাই। ফলে আসলে এক একজন এক এক পথে হাঁটেন। আমি আসিফ মহিউদ্দিন ভাইয়ের স্টাইলটাকে আমি ডিসরেসপেক্ট করি না। আমি মনে করি এটা তার স্টাইল। উনি ওখানে আপনার সাথে কি আচরণ করেছেন আমি জানি না ভাই। আবার অনেক সময় আমি অনেক সময় ঠিকই ছিল, কিন্তু খালি অন্য প্রসঙ্গে চলে যেত, যেই বিষয় নিয়ে আমরা কথাই বলতেছিলাম না। আমি দুঃখিত, তাহলে এটা যদি মিসআন্ডারস্ট্যান্ডিং কিছু হয়। আপনি ভালো থাকবেন মেহেদী ভাই, আপনি যুক্ত হতে পারেন প্রায় সময় হলে। একটা লাস্ট প্রশ্ন, জি, যেটা আমার আল্লাহর প্রতি আরো শক্তিটা বাড়ায় দেয়, হ্যাঁ, সেটা হইলো আমি যদি কোনো অন্যায় করি, হ্যাঁ, মনে করেন আমি যে কোনো পাপ করি, চুরি করি বা মানুষ মারি, যেটাই করি, আমার কিন্তু শাস্তি পাওয়া উচিত। ধরেন যে আমি এই যে কিছুদিন আগে একটা বাচ্চাকে রেপ করা হয়েছিল, ধরেন আমি একটা 10 বছরের মেয়েকে রেপ করলাম। রেপ করার পরে ওই মেয়েটা বা মেয়ের পরিবার জানাজানি হয়েছে, কিন্তু মেয়ের পরিবার পর্যন্ত সীমাবদ্ধ ছিল, সে সম্মানের ক্ষেত্রে কাউকে বলে নাই। হ্যাঁ, সম্মানের ক্ষেত্রে। আর আমি তো রেপিস্ট, আমি তো কাউকে বলবোই না। তো আমি যে কাজটা করছি এটা তো অবশ্যই খারাপ, খারাপ কিনা? অবশ্যই খারাপ। তো এই খারাপ কাজের জন্য আমার কিন্তু শাস্তি পাওয়া উচিত, অবশ্যই শাস্তি পাওয়া উচিত।
আর এই শাস্তিটা আমি পাইতেছি না যদি দুনিয়ার মানুষ কেউ না জানে, আমি কোনো শাস্তিটা পাইতেছি না। আর এই শাস্তিটাই আমি যেটা মনে করি, এটা পরকালে গিয়ে হিসাব তখন আমার দেওয়াই লাগবে। তখন আমার হাত বলেন, আর ইসলাম যেটা বলে আমার মুখ হুম। কথা বলবে, আমার হাত কথা বলবে, চোখ কথা বলবে। তখন আমি এই যে খারাপ কাজটা করছি এটা শাস্তি আমি তখন পাবো। এই হুম। বিষয়ে আপনি কি বলবেন? অনেক ধন্যবাদ। চমৎকার কথা। মেহেদী ভাই দেখেন, আপনি যেটাকে শাস্তি পাওয়ার কথা বলছেন, আমার কাছে মনে হয় ওটা সান্ত্বনা। কারণ আপনি ভাবছেন মরার পরেও শাস্তি হবে। কিন্তু যদি ঈশ্বর না থাকেন তাহলে তো শাস্তিটা হবে না। এখন এই যে শাস্তিটা হবে না, যে মারা গেল সে তো মানে আপনিও ভাবছেন সে শাস্তি পাবে। কিন্তু সে কিন্তু আসলে যদি ঈশ্বর না থাকেন, এই যেমন আপনি একজন মুসলমান চমৎকারভাবে কথা বলেন, আমি আপনার সাথে আপনার ধর্মবিশ্বাসে আঘাত না করে কথাগুলো বলছি। যেমন যদি তিনি না থাকেন তাহলে কিন্তু আদতে সে শাস্তিটা পাইল না। আবার শাস্তি নিশ্চিত করার জন্য যেমন মা-বাবা আপনিও বিষয়টাকে ভাই গোপন খুব সুন্দর করে কথা বলেন, কিন্তু আমি একটা বিষয় নিয়ে আমি কষ্ট পাইছি ভাই আপনার বিষয়ে। আপনাকে সত্যি আমি খুব রেসপেক্ট করি, আপনার কথা বলার স্টাইল বলেন আর সবকিছুই সুন্দর। এই বিষয় নিয়ে কথা বলবো না ওইটাতে যাবো। আবার একটা বিষয় নিয়ে আমি একটু কষ্ট পাইছিলাম। তো আপনি কষ্টের কথাটা বলে ফেলেন, আমি চেষ্টা করব হ্যাঁ, আপনাকে কষ্ট না দিতে। জি। কষ্ট পাইছিলাম হয়তো ধরেন আমি আমার আমার ওয়াইফ বলেন, আমার মেয়ে বলেন, আমার মা বলেন, আমার বাবা, আমাদের কাউকে যদি কেউ একজন এসে যদি গালি দেয় তখন কিন্তু আমি কষ্ট পাবো। অবশ্যই আমার কষ্ট পাওয়াটা মনে করেন জায়েজ। তো আমার কাছের লোকদের যখন আমার কেউ গালি দেয় তখন আমি কষ্টটা পাইতেছি। তো এরকমই ইসলামের আমাদের তো সর্বশক্তিমান আল্লাহ, কিন্তু এই আল্লাহকে যখন আপনি গালি দেন তখন আমি আপনার থেকে কষ্টটা পাইছি। আমি 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 বোঝানোর আমি চেষ্টা এজন্য করেন কিন্তু গালিটা দিয়েন না ভাই। আমি তো দেখেন এই মুহূর্তে আমাদের ২-৩ হাজার মানুষ ৫ হাজার মানুষ দেখছেন। আমি এইটা বলি যে আমি আসলে আপনার মতো মুসলমানের যে আল্লাহ, আপনার একজন আল্লাহ আর ওসামা বিন লাদেনের আল্লাহ এবং মোহাম্মদ ভিন্ন কিন্তু আপনি এটা মানেন বা না মানেন। একজন উগ্রপন্থীর নষ্ট করে আল্লাহ। আমাদের ধর্মকেও, হ্যাঁ, প্রতিটা ধর্মে নষ্ট করতেছে, ইসলাম ধর্মকেও নষ্ট হ্যাঁ, করতেছে অনেকজন, তখন হিন্দু জি, ধর্ম নষ্ট। আপনার আল্লাহ, আপনার বিশ্বাসের আল্লাহ এবং আপনার বিশ্বাসের নবী আর আরেকজন একদম উগ্রপন্থী নবী যে ধরেন আমাদের বাংলাদেশে প্রতিনিয়ত হিন্দুদের উপরে নির্যাতন হয়। স্লোগান দিয়ে তার বিশ্বাস আর আপনার বিশ্বাস কিন্তু এক না। আমি আপনার যে আল্লাহ বা নবী তার প্রতি আমার কোনো বিদ্বেষ, ঘৃণা, অপমান কোনো ইচ্ছা নাই। কিন্তু যেহেতু ২ জনের একই নাম, একই সব, আমার উচিত যে আপনাদের কষ্ট না দেওয়া। কিন্তু আপনি আমি তো প্রশ্নটা ট্রিকলি দিলেও সুন্দরভাবে দিচ্ছেন যে না, ঠিকই আছে, আমি হ্যাঁ, সত্যি আমি ফিল করি। আমার বাবা-মা তো মুসলমান। তাদেরকে যে অনেকে আমার কারণে যে অপমান করে, বুঝছেন? তো আমি যখন বাড়িতে থাকতে যখন আমাকে কেউ চিনতো না, তখন আমার মা আমাকে খুব ভালোভাবে বুঝাইয়া বলতেন যে, "বাবা", আমার মা আবার হাদিস-টাদিস সব জানেন। যখন তার সাথে আমার তর্ক হইতো, "কেন নামাজ পড়ি না?" এই নিয়ে। তো বলতো, "বাবা দেখ, আমি তো মানি, আমি তো আমার মাকে চিনি। আমার মা কিন্তু লোভী মানুষ না। সে আল্লাহর প্রতি কৃতজ্ঞতার কারণে সেটা মানে। এমন না যে সে যে হুর পাবে, এই পাবে, এগুলোর জন্য না।" এবং সে খুব একটা একদম খুবই কট্টর মুসলিম পরিবারে বড় হয়েছেন, জন্ম হয়েছেন, যে কারণে ওই যে উনি দোকানে যেয়ে কোনো কেনাকাটাও করেন না। ওই যে নারীরা গৃহে থাকে ওইরকম। মানে উনি ইসলাম দ্বারা উনি ভিকটিম, মানে ইসলাম, বর্তমান ইসলাম। তাও উনি আমাকে এই কথাটা বলতেন যে, "বাবা তুই এগুলো করিস না।" তো আমি যখন তর্কে যেতাম তার সাথে, উনি যেহেতু হাদিস জানতেন, কথা বলে মজাই লাগতো। তখন উনি বলতেন, "এই যে তুই আমাকে আঘাত দিতেছিস। আমি আমার নবীর এইভাবে তো আমি জানি না। তুই এগুলো বলতেছিস, আচ্ছা হাদিসে আছে। ঠিক আছে। এখন আমি এটা নিয়ে তো করব না। কিন্তু এইভাবে বলিস, আমি তো আঘাত পাইতেছি। আমি তো আর এটা লোভের জন্য আর করতেছি না।" তো বিশ্বাস করেন আমি ওই প্রশ্নটা আমি নিজে করি। যখন কোনো একটা মেজাজ খারাপ হয়ে একটা ভিডিও করে ফেলি এবং সেখানে আপনার ভাষায় এটা সত্যি গালাগালি, অপমান আমি করি। আমার আসলে সত্যিকার অর্থে কোনো মানে যারা একটু মানে অর্ধেকের বেশিও মানে একটু ভালো, মানে একটু বিবেকটাকে কাজে লাগান। সেদিন উনি মুসলমান, সারাদিন নামাজ পড়ুন। যে উগ্রতার যার মধ্যে নাই, তাদের আসলে আমার একদমই আঘাত করার কোনো ইচ্ছা নাই। আমি তাদের আঘাত দিছি, এটা তো সত্য। আমি এবং তাদের কাছে লজ্জিত। ক্ষমাও চাই যে আমি আপনাদের এই হার্ট করার জন্য দুঃখিত। আমি উপায় খুঁজছি যে কিভাবে এটা আলাদা করা যায়। এখন আলাদা তো নাম তো একই এবং রেফারেন্স দিতে গেলে পুস্তকও তো ভাই একই হয়। আমি এটার জন্য দুঃখিত। আমি এখন দেখবেন, আপনি বিগত ৬ বুঝতে মাসের পারছি। ভিডিও দেখেন, আপনি দেখবেন যে আমি কিন্তু চেষ্টা করি এভয়েড করার বিষয়গুলোকে। মানে কোন একটা বিষয় আইসা আমি আগে যেরকম ইসলাম কানেক্ট করাই দিতাম, এখন আমি এটা কানেক্ট না করে কিভাবে এই মানুষটার জন্য এই উগ্রপন্থার দিকে না যায়, এটা কেমনে করা যায়? আমি এই চেষ্টাটা করি ভাই। আমি ভবিষ্যতে এই চেষ্টাটা করব। আরো আরো আপনাদের আরেকটু রিসার্চ করা উচিত অন্য ধর্মগুলো। সবাই খালি ইসলাম ধর্মের পিছনে ভাই। আপনারা যে ৪-৫ জন না, ইউটিউবার এখানে আছে। একটা সহজ বিষয় বলি মেহেদী ভাই। আমাদের এই বাংলাদেশে, যেহেতু আমি বাংলা ভাষী, বাংলাদেশে জন্ম হয়েছি, বাংলাদেশের নাগরিক সারা জীবন থাকবো। এখানে তো ইসলাম একটা বড় ফ্যাক্টর।
আমি যদি খ্রিস্টান 95% পরিবারে আমাদের হতাম, বাংলাদেশে। হ্যাঁ, যেমন আমরা এই আমেরিকাতে এখানে মানে যারা নাস্তিক এথিস্টদের অনেক র্যালি হয়। সেখানে খ্রিস্টানিটিতে জিসাস ক্রাইস্টে ব্যঙ্গ করে আইকা উল্টা করে উলঙ্গ করে আইকা রাখছে। এইখানে আসলে মুসলমান নিয়ে কিছু কেউ মুসলমানদের বরং ভালো চোখেই দেখে। তো এখন কারণটা কি? এখানে খ্রিস্টান প্রধান তো। আবার আপনি ভারতে দেখেন যারা হিন্দু ধর্মের নাস্তিক আছে এরা দেখবেন সারাক্ষণ হিন্দু ধর্মের দেব-দেবীদের একদম মানে পচায় ফেলতেছে। তারা আবার ইসলাম নিয়ে কিছু বলে না। এর কারণটা কি? ওইখানে যেখানে যে ধর্মটার যে শক্তিশালী দেখেন এই যে আওয়ামী লীগ অনেক আকাম করছে না? আমি কিন্তু আওয়ামী লীগের একদম কট্টর সমালোচক ছিলাম। এখন তারা ক্ষমতায় নাই। আমি কিন্তু তাদের এখন আর বেশি সমালোচনা করি না। কারণ এ তো ক্ষমতায় না, এ তো দুর্বল। একজন দুর্বলরে নিয়ে আমি বইলাইও লাভ কি? এখন ইসলামপন্থীরা দেখেন আজকে এই যে জিয়াফত বাজার আপনি দেখেন ভাই, আজকে যে এই যে শিক্ষকরে কান ধইরা মাইরা টাইরা স্কুল থেকে মালাউন বলে গালি দিয়ে, কারণ কি তাদের সংখ্যায় বেশি, ডাক দিলেই ওই উগ্রর মতো আরো 10টা উগ্র পায়। এখন এই উগ্রদের সাথে ভদ্র মানুষরা তো গিয়ে তর্ক করবে না। আমার মানে বিশেষ করে ইসলামের উপর আমার কোনো ক্ষোভ নাই। আমার জায়গাটা আসলে সংগ্রামের জায়গাটা বলেন, ইয়ের জায়গাটা ওইখানেই। আমি অবশ্যই আমার ঘরে যদি আপনি আসেন, আমি আপনাকে আপনার নামাজের জন্য উত্তম ব্যবস্থা করে দেব। এমন সেই নামাজে বাধা দেয় ছবি থাকলে আমি ছবি নামাই আপনার বলব না, ছবি থাকলে আপনি আসছেন কেন নাস্তিকের করে না। আমি আপনার বিশ্বাসের হালাল খাবার আমি আপনাকে খাওয়াবো। আলাদা হাড়ি কিনে আনবো, কারণ ওই বিশ্বাসে তো আমার কোনো ক্ষতি হইতেছে না। আপনি যে বিশ্বাসটা করতেছেন যে ভাই আমি নামাজ পড়বো এখানে ছবিটা নামান, আমার অসুবিধা কি? আমার তো অসুবিধা নাই। কিন্তু যদি আপনি আমার বিশ্বাস করেন যে ভাই মানে আমার জীবনের ক্ষেত্রে কিছু ঘটতে হবে, আপনার বিশ্বাসটা চাপাইয়া দাও, তখন আমি আপনার সাথে ঝগড়া করব। এইটাই ওই হচ্ছে জন্য ভাই। কিন্তু আমি আপনার সাথে ঝগড়া বা কোনো ইসলাম নিয়ে তর্ক বিতর্ক আমি করতেছি না। আপনার বিষয়টা আপনার কাছে, আমার বিষয়টা আমার কাছে। হ্যাঁ। জি। আমি তো চাই আমার দেশের মানুষরা এইভাবেই মিলেমিশে থাকুক। অনেক ভালো থাকবেন মেহেদী ভাই, হাসান ভাই। আর আপনার আরো সাথে কথা আরো জি, হবে ইনশাল্লাহ। জি। প্রশ্ন আমার কাছে অনেকগুলোই ছিল, আমি সময় অলরেডি অনেক সময় নিছি। তো আরেকদিন কথা হবে ইনশাল্লাহ। আমি আল্লাহ তো হাফেজ। চাই আপনারা কথা বললে কি হয়? আমি বিশ্বাস করেন আমি কথা দিচ্ছি মানুষের, আমি কখনোই কোনো আক্রমণ করব না। আপনারা যত উদারপন্থী মুসলমানরা যারা আছেন, বিবেকবান তারা যদি এগিয়ে আসেন তাহলে কিন্তু আপনি আমি একই দোকানে বসে চা খেতে পারি। চায়ের দোকানে বসে কিন্তু আমরা এই তর্কগুলো করতে পারি। কোনো মারামারি হবে না, কোনো ঝগড়াঝাটি কেউ এসে, কারণ আপনি ক্যামেরার ওই পারে হইলো, সামনে হলে আমি বিশ্বাস করি আপনার সাথে আমি একই কাছাকাছি বসে আমি ডিসকাস করতে পারবো। ভুল হইলে আমি শুধরে নেব, অসুবিধা কি? আমার তো শিখতে সবার জানতে কাছ অসুবিধা থেকে নেই। শিখার জি, আমি যতদূর শিখতেছি এখনো অনেক কিছু আছে শেখার। জি। আমার ধর্ম নিয়েও আমি রিসেন্ট শুরু করছি। আমি মুসলিম পরিবারে, কিন্তু ওইভাবে মানতাম না। নামাজ পড়তে হবে তাই পড়তাম, শুক্রবারে যেতাম। এখন এই কয়েক মাস হইতেছে আরো বোঝার চেষ্টা করতেছি। হ্যাঁ, আমি আমার দিক থেকে বলতেছি এখন পর্যন্ত আমি আল্লাহর রহমতে সবকিছু ঠিক আছে। হ্যাঁ, আরো জি। আমার কাছে এমন কোন, আমি আরেকটা জিনিস আশা করতেছিলাম, এমন একটা যুক্তি আপনারা দিবেন বা একটা লজিক্যাল একটা কিছু একটা বলবেন যে আমার তখন প্রশ্নটা করবে যে এটা তো তারা যেটা বলতেছে এটা তো সঠিকই বলতেছে। এরকম কোন আমি প্রশ্ন আপনাদের থেকে এখনো পাই নাই। হ্যাঁ, পাবেন, আরো আমরা আপনারা এত জ্ঞানী হতে পারি নাই। ভবিষ্যতে চেষ্টা করবো আরেকটু ভালো কঠিন প্রশ্ন করার। আরেকটু আরেকটু চেষ্টা করেন। হ্যাঁ, জি, তাহলে ঠিক হয়তো আছে বা ভাই। পারবেন। কিন্তু ওই জি। যে আর দুই তিনজন আছে, এই এই যে নতুন যে নাস্তিক হয়েছে উনিও একটু একটু ট্রিকলি সব করার কিছু চেষ্টা করে। হ্যাঁ, আমি আবারও যেটা বলি, ওই যে দায়িত্ব নিয়ে বলি, উনি নাস্তিক হন নাই। আমি মিথ্যা বললে লাভ কি? উনি নাস্তিক হইলে তো নাস্তিক বলতেনি। যেমন মুফতি মাসুদ ভাই উনি নাস্তিক তো বলছেনই। তো তাকে তো আর উনি এখনো নাস্তিক না। যা অনেকে ভুল করে। আরেকটা প্রশ্ন। হ্যাঁ, এই যে ফেম পাওয়ার জন্য যে আপনারা এগুলো করতেছেন, এটা মাসুদ ভাইকে দেখে আমি টের পাই। উনি ওনার প্রোফাইল পিকচার আজ পর্যন্ত ওইটাই দিয়ে রাখছে। ৬-৭ বছর আগে সে নাস্তিক হয়েছে, এখনো না, টুপি দাড়ি। না, এটা ফেমের জন্য না ভাই। ওইটা তো ওনার শিক্ষা সনদ। ধরেন আমি পড়াশোনা করছি ইলেকট্রনিক্স নিয়ে। এখন আমার এখানে আপনি আমাকে এই যে সেটে দেখতেছেন, এখানে অনেক কিছু আছে ইলেকট্রনিক্স এর এই ব্যবহার আছে। যেটা আমি কিনি নাই, আমি বানাইছি। যেমন আমার এই পেছনে একটা লাইট আছে, এটা আমার বানানো। এই লাইটের কারণে এই যে ব্যাকগ্রাউন্ডে কিন্তু ব্ল্যাক, এটাকে আপনি এই পার্থক্যটা দেখতে পারেন। ব্যাকগ্রাউন্ড টুল থেকে থেকে আপনাকে আলাদা আলাদা করতেছে। করে। ইয়েস, এখন আমার তো ওটা শিক্ষা ভাই। এখন আপনি বলতে পারেন আমার পেশা কি? আমার পেশা হচ্ছে নাস্তিক। এটা অনেকে মনে করে। আমার ওটা পেশা না, পেশা অন্য পেশা। কিন্তু ওই যে আমার বিদ্যা তো আমার কাছ থেকে হারায় যায় নাই। মুফতি মাসুদ উনি মুফতি। এইটা ওনার উনি সনদ। এই প্রোফাইল পিকচার এখনো তার বেশটা ধরে রাখছে, কারণ কি? যে কেউ একজন বেশটা তো বুঝুক আসলে আমি আগে হুজুর ছিলাম, এখন আমি নাস্তিক হয়ে গেছি। মাসুদ ভাই এরকম চিন্তা কিছু। করতেছেন যে আমি আগে এটা ছিলাম, এখন না। কিন্তু ওই পোশাকটা কি আসলে ইসলামের? তো উনি দেখছেন পোশাক তো ইসলামের না। ওনার হয়তো ওই ছবিটা ভালো লাগে। ভাই আমার একটা সময় আমি মুসলমান যখন ছিলাম, আমার একটা ছবি আছে। ওই ছবিটা আমার কাছে খুব ভালো লাগে।
ওই ছবিটা এখন আমার ওই ইনস্টাগ্রামে আছে। তো সেখানে কিন্তু ইসলামের চিটাফোঁটা আছে। আমার কোনো ছবি যদি কারোর ভালো লাগে, একটা ছবি ভালো সুন্দর ছবি উঠে যায়, তো আমার মনে হয় না যে ওনার পোশাকের উপরে তো বিদ্বেষ নাই ভাই। আমার সৃষ্টি নিয়ে আমার জন্ম, তার আমার বাবা-মা মুসলমান ছিলেন। আমার জন্ম হইছে মুসলমান পরিবারে। তারা মুসলমান জেনে ইসলামিক রীতিতে বিয়ে করছেন। এখন আমি কি বলব যে আচ্ছা আমি তো মুসলমান, আমি তো ইসলামই মানি না। তো তাদের বিয়েও ঠিক ছিল না। আমি মানে সো কল্ড অবৈধ যার সন্তান আমি বলবো আমাকে? মানে তাদের বিয়ে ওই তোর ইসলামিক রীতিতেও তো হইছে। তখন আমি কি বলব যে না, আমার জন্মই, আমি ওই জন্ম স্বীকার করি না। বা যেহেতু মুসলমানের পরিবারে হইছে আমি 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 এগুলো কিছু জিনিস থাকে একটার সাথে আরেকটা কানেক্টেড। যেমন হযরত মুহাম্মদ তিনি তার বাবা-মাকে তিনি তো অমুসলিমের পরিবারে জন্ম হয়েছিলেন। তার পৈতৃক যে পোশাক-আশাক অনেক কিছু তো উনি বাদ দেন নাই। অনেক কিছু বাদ দিয়েছেন, মদ খাওয়া বাদ দিয়েছেন, অনেক কিছু এগুলো প্রয়োজনে করছেন। এখন এই যে ধরেন আমার তো আসলে ওই জায়গাগুলো নিয়ে আমার কোনো কট্টর অবস্থান নাই। আপনার সামনে হযরত মুহাম্মদ বললাম, আমার অসুবিধা কি? আমি তো তাকে হযরত মুহাম্মদ বলতেই চাই। কিন্তু এটা হয়ে ওঠে না অনেক কারণে। অনেক ভালো থাকবেন ভাই। কমেন্টে ভাই কি বলে, তাকে সাবধান করেন কিভাবে? কি ভাই, আমি তো ভিডিও কলে এসে কি বিপদে পড়লাম নাকি? কি কয়? না, এটা কে কি বলে এটা দেখার যে আমি জানি আপনি একজন বিশ্বাসী মানুষ। এটা বোঝা যায়। এটা যেকোনো সুস্থ মানুষের তার কথায় বোঝা যায় যে সে আসলে কি বিশ্বাস করে। এখন যদি কেউ একজন উগ্রপন্থী কিন্তু সে আইসা নাস্তিকও বলে, আমরা কিন্তু বুঝে ফেলি। অনেকে নাস্তিক বলে জয়েন করে আমি কিন্তু। আপনার সাথে তর্ক করতে আসতাম। আমি যদি মুফতি হইতাম বা আমি আমার ধর্মকে প্রচুর জানি এরকম হতো, তাহলে তর্ক করতাম। আমি জাস্ট আপনার সাথে মনে করেন এই যে আলাপ আলোচনা করতে আসছে, যে আপনি কি মনে করেন, আমি কি মনে করি এই বিষয়গুলো নিয়ে। দেখেন এই বিষয়ে দুই আপনি পক্ষ যেটা ব্যাখ্যা অখুশি করলেন থাকবে। এটাও খুব সুন্দর। আপনার এই আপনার বর্তমান যে অবস্থান, এতে দুই পক্ষ অখুশি হবে। একটা হচ্ছে প্রচন্ড ইসলামের যারা বিরোধী, আবার প্রচন্ড ইসলাম কট্টরপন্থী যারা, এই দুই পক্ষ অখুশি হবে। কেন জানেন? কারণ এই যে ধরেন আপনি আমার সাথে কথা বলতেছেন, আপনার সাথে কথা বলে ভালো লাগতেছে আমার। এই যে আমার ইসলামের প্রতি এই যে যত ক্ষোভ, রাগ আছে বা ধরেন অভিমান আছে, সেগুলো যে আমি আমার ভিডিওতে প্রকাশ করি সেটা একটু কমবে যে না, মুসলমানদের মধ্যে তো অনেক ভালো মানুষ আছেন, তাদের কেন আঘাত দিতেছি। এই যে আমার একটা পজিটিভ ভাইব তৈরি হবে, এইটা কিন্তু ওই যে যারা প্রচন্ড বিরোধী বুঝবে তারাও না। পছন্দ করবে না। আর যারা কট্টর, তাদের বক্তব্য যে তুই নাস্তিকের জন্য ঢুকছস, তার মা বোন 14 গোষ্ঠী শুধু গালি দিবি কারণ আমি ওটা দিতাম। এইটা করবি তাহলে আমার ইসলাম শ্রেষ্ঠ হবে। এখন তাদের ভাবনা নিয়ে তো ভাই, এই যে ধরেন আপনি দেখেন এই তারাই কিন্তু বাটার জুতো না যায় লুটপাট করছে। এই টুপি এটাই পরা তো, মানুষটাই কিন্তু আমাদের আম গাছে উঠে ধর্মপ্রিয় চুরি করছে। অনেক অনেক আছে, হ্যাঁ, যারা মুমিন সঠিক আকারে, তারা এরকম উগ্রপন্থী না। হ্যাঁ, অনেক আছে তারা আপনার প্রচুর। বিশ্বাসের ব্যাপারে আমি বিতর্ক করবো না। দেখেন এই যে ইসরায়েলকে শাস্তি দিতে যে সৌদি আরবের প্রিন্সের গলায় জুতা, ভাই সৌদিয়ানরা টুইটারে যায় দেখেন, মিলিয়ন একটা পোস্ট, মিলিয়ন মিলিয়ন লেখাগুলো হইতেছে, সৌদিয়ানরা আমাদের নিয়ে গালাগালি করতেছে। এখন দেখেন আমাদের ভাই ব্রাদাররা যে ওখানে কাজ করে, আর সৌদির মানুষ খুব একটা ভালো না। ওই যে বাংলাদেশে যখন শুনবে তোর দেশ কই বাংলাদেশ, ও মিসকিন বলে দুটো লাথি মেরে দেবে, যার ওই যে তার রাগ। তো যেইখানে সৌদির বাচ্চারে জুতা দিয়ে পিটাইলো, তার কি লাভ হইলো আমি জানি না, কিন্তু আমার শ্রমিক ভাইদের কিন্তু মাইর খাওয়াচ্ছে। এই উগ্ররা কিন্তু তারা নিজেরা ভাবে না তাদের যে ক্ষতি করতেছে। এরা ইসলামেরও ক্ষতি করে, এরা তাদের দেশের মানুষের ক্ষতি করে, পেটে লাথি মারে, এবং লাথি মাইরা বলে আমি তো আরামই আছে, আমি তো এটাই চাইছিলাম, আমি রাস্তায় থাকবো, আমি আমি মরে যাবো। তো এখন তাদের ব্যাপারে ভাইবেন না ভাই। কমেন্ট করে তো আমি হতবাক ভাই। এদের ভাই ভেবে লাভ নাই। মেহেদী ভাই ভালো থাকেন, আমি শেষ করি ঠিক শোটা। আছে ভাই, আল্লাহ হাফেজ। জি, অনেক ভালো আপনিও থাকবেন। ভালো জি, থাকেন। এটা মন ভালো করার মতো একটা অভিজ্ঞতা। অনেক ভালো লাগলো মেহেদী ভাইয়ের। আরো অনেকে যুক্ত আছেন। আমি আসলে আমি ক্ষমাই চেয়ে নেই, কারণ আমার আরেকটা শোতে আমাকে যেতে হবে। আমি খুব দুঃখিত। আমি আজকে এখানেই শেষ করছি। আজকে যদি আমার ছুটি